আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপি একটু ভিন্ন রকম, খুবই সুস্বাদু মসুর ডাল ও টমেটোর সমন্বয়ে গরুর মাংসের সুস্বাদু রেসিপি কিভাবে সহজ ওয়েতে তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তাহলে চলুন দেখি এই সুস্বাদু রেসিপিটির মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথমে এখানে নিয়েছি হাড়, চর্বি ও সলিড মাংস সহকারে এখানে নিয়েছি 1 কিলো বা 1 কেজি পরিমাণ গরুর গোশত। আপনারা চাইলে কিন্তু এটা খাসির গোশত দিয়েও করে নিতে পারেন। তারপর ভালোভাবে আমি মিডিয়ামের চাইতে কিছুটা ছোট করে মাংসগুলো কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। এরপর এখানে নিয়েছি টমেটো, ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আমি আমার পছন্দ হিসেবে। আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বা 250 গ্রাম ডাল, দ্বিগুণ হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আদা রসুন, কাঁচামরিচ আর গরম মশলা। আর এই রেসিপিটার জন্য এখন একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ করে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর চুলাতে একটা বড় আকারের কড়াই বসিয়ে দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম এখানে সমস্ত পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি। কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা এই পেঁয়াজগুলো বা মশলাগুলো, গরম মশলাগুলো ভেজে নেব। আদা রসুনের পেস্ট এগুলো ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে যাবার পর মশলার যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম। এই মশলার পেস্টটা তৈরি করলে হয় কি মশলাটা পোড়া লাগে না, খুব সুন্দর একটা কালার আসে। তাই আমরা চেষ্টা করব একটু পেস্ট তৈরি করে নিতে। এটা বাটা মশলার স্বাদটাও পাওয়া যায়। এখন কিন্তু বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে পানি দিয়ে দিয়েছি। ভালোভাবে যেন মশলাটা কষানো হয় এই পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা রিলিজ হয়ে গেলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া সমস্ত মাংসগুলো। এখানে কিছু কলিজাও ছিল, আবারও বলছি হাড়, চর্বি, সলিড গোশত এবং কলিজা সব কিছু এখানে দিয়েছি। একটু চর্বিযুক্ত হলেই বেশি ভালো হয় ডাল দিয়ে গরুর গোশতটা। খুব ভালোভাবে মশলার সঙ্গে গামাখা করে নিয়েছি নাড়াচাড়া করে। এখন মাংসটা ঢেকে দেব। এখানে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সঙ্গে মাংসটা বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আবারও ঢেকে দিয়েছি। মনে হচ্ছিল যে কষানো হয়নি, আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মাংসটা কষানো হয়ে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো ওই যে তেলটা কিন্তু রিলিজ হয়ে গেছে আর অনেকটাই পানি শুকিয়ে গেছে।
আমি এখানে এখনও পানি কোনো ইউজ করিনি। মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা দিয়েই এখানে 70% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে নেওয়া সমস্ত পাকা টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো আমি একটু আস্তে আস্তে রাখবো, সেই জন্য আমি এখন দিয়েছি। আমরা যদি গলিয়ে ফেলি তাহলে শুরুতেই দিয়ে দিতে পারি মশলার সঙ্গে, তাহলে কিন্তু একদম গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সমস্ত ডালগুলো। 1 কাপ পরিমাণ ছিল, এখানে ডবল হয়ে গেছে ফুলে। এখানে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এবং মাংসটার সঙ্গে ভালোভাবে ডাল ও টমেটোগুলো ভালোভাবে কিন্তু আমরা কষিয়ে নিতে চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে ভালোভাবে নাড়াচাড়া করে আবার আমি এখানে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, যেন ভালোভাবে মাংসের সঙ্গে এই টমেটো ও ডালগুলো ভালোভাবে কষানো হয়। সেজন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই কষানোর কাজটা করতে হবে, তা না হলে কিন্তু পোড়া লাগার একটা চান্স থাকে। অনেক সময় দেখা যায় মাংস রান্না করলে বাচ্চারা কিন্তু ডাল খেতে চায় না, তাহলে কিন্তু আমরা এইভাবেই রান্নাটা করে নিতে পারি এবং ব্যতিক্রম একটা খাবারও খেয়ে নিতে পারি ছোট বড় সবাই। ডাল ও টমেটো মাংসের সঙ্গে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দেব। আমরা কতটুকু এটা ঝোলটা রাখতে চাই সেই অনুসারে পানি দিয়ে দেব। এখানে আমি মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ আনুমানিক বলছি, আমি মেপে দেইনি, এরকম হবে। আমি 5 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। অবশ্যই রান্নার মাঝামাঝি অবস্থায় পানি দিলে এখানে গরম পানি ব্যবহার করতে হবে। আপনারা যদি মাখা মাখা করতে চান এই রেসিপিটা, তাহলে পানির পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। যেহেতু এখানে ডাল ছিল আর টমেটো ছিল, আমি একটু ঝোল রাখবো। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ, বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এখানে 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নার শেষের দিকেই কিন্তু আমি কাঁচামরিচটা দিতে চেষ্টা করি। কাঁচামরিচটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম এখানে 8 থেকে 10 মিনিটের জন্য। মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু জালটা করে নেব। যখন পানিটা দিয়ে দেব যেন বলকটা তাড়াতাড়ি চলে আসে, জাল চলে আসে, সেই জন্যই কিন্তু আমরা একটু আগুনটা বাড়িয়ে দিয়ে আমরা এটা জাল করে নেব। তো 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, দেখতে যতটা না লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। যারা কিনা এখনও এই সুস্বাদু রেসিপিটি তৈরি করেননি, একবার হলো তৈরি করে দেখতে পারুন। মাংস তো আমরা অনেকভাবেই খাই, একবার না হয় এভাবে খেয়ে দেখতেই পারি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে নতুন নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। ডাল ও টমেটোর সমন্বয়ে যে মাংসের রেসিপিটা খেতে এতটা সুস্বাদু হয় আর খুব সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিল। এখন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা রুটি, পরোটা, নান, খিচুড়ি, সাদা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু সার্ভ করতে পারি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আর খাবার যেন কোনোভাবে অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।